মাত্র 2 পিস মুরগির মাংস দিয়ে বিকালের নাস্তায় কিংবা মেহমান আপ্যায়নে ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি পিৎজার রেসিপি শেয়ার করব আজকে। এই পিৎজাটি আপনি যাকেই তৈরি করে খাওয়াবেন সেই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। পিৎজা তৈরির জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এবার সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। পিৎজা তৈরির প্রতিটি উপকরণই আমি একদম মেজারমেন্ট কাপ মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এতে করে যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার আছেন তাদের জন্য খুবই সহজ হবে। এবার চামচের কাজ শেষ, বাকি কাজটা আপনাকে হাত দিয়েই করতে হবে। অল্প পরিমাণে কুসুম গরম দুধ দিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। অবশ্যই এই কাজটা হাত দিয়েই করতে হবে। এই ডো তৈরি করতে কতটা দুধ লাগবে সেটা আসলে বলে দেওয়া সম্ভব নয়, তবে এই ডোটা অনেকটাই আপনারা বাসায় যেভাবে রুটি তৈরি করেন সেই রকমই হবে। যাই হোক, ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। হাতে সময় না থাকলেও কম করে হলেও 1 ঘন্টা আপনাকে রাখতেই হবে। অন্যদিকে এই যে 2 পিস মুরগির বুকের মাংস নিয়েছি, হাড় ছাড়া মাংস হলেই হবে। খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এবার এই মাংস দুটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। অন্যদিকে কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, আরও দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি। রসুনটাকে 2-3 সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা মুরগির মাংসগুলো আপনারা আপনাদের পছন্দ মতোই কেটে নিতে পারেন, তবে একটু ছোট সাইজ হলে দেখতে সুন্দর হবে। একটু ভেজে নেওয়া হয়ে গেলেই সামান্য একটু লবণ আর একটু আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। কাঁচামরিচ এবং পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি, এতে দেখতে সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি গাজরটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, তাই একটু বরফ সাথে লেগে আছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। মোট কথা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন, চাইলে এর সাথে একটি ডিমও ভেঙে দিতে পারেন, এতে করেও কিন্তু বেশ টেস্টি হবে। বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই, 5 থেকে 6 মিনিটের মধ্যে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। অন্যদিকে এই যে আমি ডোটা রেডি করে রেখেছিলাম 2 ঘন্টা পর, দেখতেই পাচ্ছেন আরও অনেকটাই ফুলে উঠেছে। এবার এই ডোটাকে আরও ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে, এতে করে ভেতরে যে বাতাসটা তৈরি হয়েছে সেটা বের হয়ে যাবে। মূলত ইস্ট দেওয়ার ফলে আটার ডোটা এরকম ফুলে উঠেছে। যে কোনো গ্রসারি শপ কিংবা মুদির দোকানেই কিন্তু আপনারা চাইলে সহজেই ইস্ট কিনতে পারবেন। আটার ডোটাকে মেখে নেওয়া হয়ে গেলে এবার খুব সুন্দর করে গোল করে একটি রুটি তৈরি করে নিতে হবে। চাইলে আপনারা হাত দিয়ে এভাবেও তৈরি করে নিতে পারেন, যেহেতু খুব নরম আছে, কিংবা রুটির মতো বেলে নিতেও পারেন। এবার আমি যে পাত্রটিতে পিৎজাটি বসাবো সেখানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এই রুটিটাকে প্যানের ওপর রেখে একটি কাঁটা চামচ দিয়ে এভাবে হালকা হালকা ছিদ্র করে দিতে হবে, এতে করে ভেতর এবং বাহির দুটো পাশে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ওপর দিয়ে একটু টমেটো সস ছড়িয়ে দিচ্ছি, চাইলে এখানে আপনারা পিৎজা সসও ব্যবহার করতে পারেন। সসটাকে এভাবেই চতুর্পাশে ছড়িয়ে দিতে হবে যেন সব জায়গায় সস পৌঁছে যায়। এরপর ওপর দিয়ে আমি কিছুটা পনির ছড়িয়ে দিয়েছি। আমার বাসায় পনির ছিল তাই আমি পনির দিয়েছি, যদি না থাকে না দিলেও কোনো সমস্যা নাই, তবে চেষ্টা করবেন একটু চিজ দেওয়ার জন্য, তাহলে বাচ্চারা খেতে খুব পছন্দ করবে আর এতে টেস্টটাও কিন্তু অন্যরকম হবে। যাই হোক, আমার হাতের কাছে এখন ছিল না তাই দিতে পারছি না। এরপর আমি যে সবজি আর চিকেনটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপর ওপর দিয়ে আরও কিছুটা পনির দিয়ে দিচ্ছি। পনির দিলেও কিন্তু খেতে বেশ মজার হয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। পনির কিংবা চিজ এগুলো যত বেশি পরিমাণে দিবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। বাচ্চারা তো চিজ ছাড়া খেতেই চায় না। এরপর ওপর দিয়ে সাজানোর জন্য আপনাদের ইচ্ছে মতো করে যে কোনোভাবেই আপনারা সাজিয়ে নিতে পারেন। আমি কিছুটা সবজি দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে টমেটো দিয়ে দিচ্ছি, আরও কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। সস দিলেও কিন্তু পিৎজা খেতে অনেক ভালো লাগে। আপনারাও চেষ্টা করবেন টমেটো সস দিয়ে পরিবেশন করার জন্য। যাই হোক, এবার এটাকে রেডি করে নিয়েছি, এবার শুধু রান্না করার পালা। সব কিছু সাজানোর পর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এবার চলে আসছি পরবর্তী পর্যায়ে। চুলায় একটি তাওয়া বসিয়ে নিয়েছি। আমি নর্মালি যে তাওয়ায় রুটি সেকি এরকম একটি তাওয়া, তবে এই তাওয়াটা আমার অনেক আগের, এটা এখন আর রুটি ছাকা হয় না। তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে দিয়ে দিলাম প্যান বসানোর পর ঢাকনায় যে ছিদ্রটা থাকে সেটা অবশ্যই এভাবে আটকে দিতে হবে যেন ভেতর থেকে বাতাসটা কোনোভাবে বের হতে না পারে।
এবার ঢাকনা দিয়ে আটকে অপেক্ষা করতে হবে ঠিক 15 থেকে 20 মিনিট। এর মধ্যে আপনারা অবশ্যই ঢাকনা খুলে চেক করে নেবেন পিৎজাটা হয়ে গেছে কিনা। আলহামদুলিল্লাহ মাত্র 15 মিনিটের মধ্যে আমার পিৎজাটা একদম তৈরি হয়ে গেছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা পারফেক্টভাবে হয়েছে। একটি কাঁটা চামচ দিয়ে আমি চেক করে নিলাম। ভেতরটা খুব সুন্দরভাবে সফট হয়েছে এবং অনেকটাই ফুলে উঠেছে। ভেতরটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। তবে এর বেশি হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনারা অবশ্যই এরই মাঝে একবার চেক করে দেখে নেবেন। এই তো সব কিছু রেডি করে চলে এসেছি পরিবেশনের জন্য। আজকের এই পিৎজাটা খেতে হয়তো রেস্টুরেন্টের মতো টেস্ট হবে না, বাট অনেস্টলি বলছি এই পিৎজাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। আর বিকেলের নাস্তায় ঝটপট যদি বাসায় এরকম পিৎজা তৈরি করে নেওয়া যায়, ছোট থেকে বড় সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।